রেলওয়ে টেকনিশিয়ান 2026-এর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে। স্যার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 30/6/2026 থেকে এবং চলবে কতদিন পর্যন্ত? স্যার পরের মাসের 29/7/2026 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তোমরা জানো টেকনিশিয়ানের ক্ষেত্রে দুটো পদে ভ্যাকেন্সি আসে, একটা গ্রেড 1 যাকে আমরা সিগন্যাল বলি যেটা লেভেল 5 এর ভ্যাকেন্সি, এবং একটা রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 যেটা লেভেল 2 এর ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিটা একবার দেখে নেওয়া যাক। দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে এখানে 323 খানা, এটা হচ্ছে গ্রেড 1 এর ক্ষেত্রে, এবং গ্রেড 3 টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে 6242টা ভ্যাকেন্সি। 2025-এর থেকে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে, আমি তোমাকে দেখাবো। তার আগে তোমাকে দেখাই, এখানে দেখো যেটা লেভেল 5 তার বেতন কত। তার বেতন লেখা আছে ইনিশিয়াল পে 29,200 টাকা। এই 29,200 টাকা হচ্ছে বেসিক পে। তার সঙ্গে সঙ্গে তোমার ডিএ বা অন্যান্য অ্যালাউয়েন্স মিলিয়ে তুমি ইন হ্যান্ড ইনিশিয়াল স্যালারি, প্রথমেই তোমার স্যালারি হয়ে যাবে প্রায় 50,000 টাকা, তুমি ধরে রাখো। এবং এখানে রয়েছে গ্রেড 3 যেটা লেভেল 2, তার এখানে বেসিক পে রয়েছে 19,900 টাকা। এটাই তোমার ডিএ বা অন্যান্য অ্যালাউয়েন্স মিলিয়ে ধরো 30 থেকে 35,000 টাকা ইনিশিয়াল তোমার হাতে চলে আসবে। স্যার মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে এখানে B1, বলে দিয়েছে যে টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে B1 বা তার থেকে হাই তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে, মানে চোখের কথা বলেছে। একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো যে B1 B2 B3 এগুলো কি হয়। এবং এখানে টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড চেয়েছে, কারোর ক্ষেত্রে A2, কারোর ক্ষেত্রে A3, B1 B2 C1 C2 এরকম রয়েছে। এবারে বয়স কত হতে হবে? বয়স টেকনিশিয়ান গ্রেড 1 এর ক্ষেত্রে 18 থেকে 33 বছর কিন্তু বয়স হতে হবে, এবং যারা টেকনিশিয়ান গ্রেড 3 দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তোমরা জানো SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাওয়া যায়, আর ওবিসিদের ক্ষেত্রে তোমরা জানো 3 বছরের ছাড় পাওয়া যায়। এবার দেখবো আগের বছরের থেকে এবছরে ভ্যাকেন্সি কতটা বেড়েছে। দেখো 2025 যেটা ছিল সিই এর নাম্বার 2/2025, মানে 2025-এ যে ভ্যাকেন্সি এসেছিল সেখানে গ্রেড 1 এর ভ্যাকেন্সি ছিল 183 খানা মাত্র। আর এবারে 2026-এ দেখো সিই এর নাম্বার 2/2026, সেখানে কিন্তু 323 খানা ভ্যাকেন্সি দেওয়া আছে। টেন্টেটিভ বাড়তেও পারে, কমবে না। বাড়তে টেন্টেটিভ মানে এটা থাকবে, তার থেকে কিন্তু বাড়তেও পারে। তাহলে 323 খানা ভ্যাকেন্সি, দেখো তাহলে ভ্যাকেন্সি প্রায় ডবল হয়ে গেছে, এখানে ডবলের থেকে বেশি হয়ে গেছে। এবং এখানে দেখো আগের বছরে 2025-এ 6,055 খানা টেকনিশিয়ান গ্রেড 3 ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু সেটাও বেড়ে গেছে 6,242 খানা, সামান্য বেড়েছে কিন্তু বেড়েছে। তার মানে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 ভ্যাকেন্সি 2025-এর থেকে 2026-এ বেশি রয়েছে। এবং এখানে তোমাকে জানতে হবে এই দুটো পরীক্ষার সিলেবাস এবং কোন কোন সাবজেক্ট পরীক্ষায় আসে, কত নাম্বার থাকে, এগুলো তোমাকে ডিটেলসে বলবো। তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রিপারেশন করবে কিভাবে। তার আগে তোমাকে দেখিয়ে দিই, দেখো বাবা, এই যে টেকনিশিয়ান গ্রেড 3 যার ভ্যাকেন্সি বেশি রয়েছে সেখানে যোগ্যতা কি লাগে? যোগ্যতা হচ্ছে আমাদের ITI। যারা ITI পাস করে আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা বসে থাকে, তারা পাখির চোখ করে বসে থাকে যে আমরা ALP পরীক্ষা দেবো, আমরা টেকনিশিয়ান পরীক্ষা দেবো। তো এই টেকনিশিয়ান পরীক্ষায় তোমাদের ভালো করে স্কোর করতে হবে, এবং ভালো করে বুঝে নাও যে টেকনিশিয়ান যারা করেছো তাদের ক্ষেত্রে তোমরা জানো ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, টার্নার, মেকানিস্ট, এই সমস্ত বিষয়ে যারা ITI করেছো সেই ITI কিন্তু তোমাদের SCVT আর NCVT স্বীকৃত হতে হবে। SCVT এবং NCVT স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে যদি তুমি ITI করে থাকো তাহলে কিন্তু তুমি টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দিতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি তুমি মাধ্যমিক বা CCA ক্যান্ডিডেট হও, মানে রেলের কোনো নির্দিষ্ট ট্রেডে যদি তুমি কোর্স কমপ্লিট করে থাকো, অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, তাহলেও কিন্তু তুমি এই টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দিতে পারবে। আরেক ক্ষেত্রে দিতে পারবে, সেটা হচ্ছে তোমার PCM ক্যান্ডিডেট হলে। উচ্চ মাধ্যমিকে তোমার যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকে তাহলেও কিন্তু তুমি সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বলে একটা পোস্ট রয়েছে, সেখানেও তুমি গ্রেড 3 কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এই যোগ্যতা থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে। স্যার পরীক্ষার ধরন কি হয়? একটাই মাত্র পরীক্ষা হয়, সেই পরীক্ষা পাশ করলে সেখান থেকে তোমার মেডিকেল হবে এবং তোমার জয়নিং লেটার চলে আসবে টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে। স্যার কি সেই পরীক্ষা? একটা মাত্র CBT টেস্ট হবে, যেখানে দেখো আমাদের জেনারেল সায়েন্স থেকে 40 নাম্বার থাকবে। 40 নাম্বার, 40% কিন্তু আমাদের জেনারেল সায়েন্স থেকে থাকবে, 40 খানা প্রশ্ন থাকবে। এবং ম্যাথমেটিক্স থেকে 25 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং যাকে আমরা বলি, সেখান থেকে 25 নাম্বার থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 10 নাম্বার থাকবে।
তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 25, আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। এই জেনারেল সায়েন্স থেকে 40 নাম্বার থাকবে, এবং আমি গ্যারান্টি সহকারে প্রত্যেক বছর বলি, এবছরেও বলছি, যারা আমার কাছ থেকে পড়বে তারা এই 40-এর মধ্যে 40টা নাম্বার কিন্তু কমন পাবে। বিগত বছরে পেয়েছে, এবছরে যারা পরীক্ষা দিয়েছে, তারা 2025-এর পরীক্ষা দিয়েছে, তারাও পেয়েছে। এবং তুমি যদি এইখান থেকে প্রিপারেশন শুরু করো, এখন থেকে প্রিপারেশন শুরু করো, তাহলে তুমিও পাবে। স্যার প্রিপারেশন শুরু করবো কিভাবে? প্রিপারেশন করতে গেলে তোমাকে যেতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে, কারণ ইও স্টাডি অ্যাপের মধ্যে আমাদের পুরো ডেডিকেটেড রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে। এই রেলওয়ে ফাউন্ডেশনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সব স্যার ম্যাডামরা পড়াচ্ছেন। আমি তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্ট, এই 4টে সাবজেক্ট তোমাকে জল ভাত করে গুলে খাইয়ে দেবো। এই 40টা নাম্বার আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যে 40-এর মধ্যে তুমি 40 কমন পাবে। স্যার কোথায় যেতে হবে? ইও স্টাডি অ্যাপ ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। এছাড়া দেখে নাও কোর্স নেবে তুমি এখানে রেলওয়ে ফাউন্ডেশন। রেলওয়ে ফাউন্ডেশন 6.0 রয়েছে, 2026 রয়েছে। এই 2026-এর কোর্সে চোখ বুঝে ভর্তি হয়ে যাও। এখন থেকে প্রিপারেশন শুরু করো, ফর্ম ফিল আপ করে দাও, ফর্ম ফিল আপ করে প্রিপারেশন শুরু করে দাও। কারণ তোমার হাতে ধরে নাও 4 মাস 5 মাস হাতে সময় আছে। এই 4-5 মাসের মধ্যে তোমার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে। যেখানে ক্লাসগুলো করিয়েছি আমি, রেকর্ডের ক্লাস কিছু দেওয়া আছে, লাইভ ক্লাস তার সঙ্গে সঙ্গে করাবো, যেগুলো রেকর্ডেড দেওয়া আছে সেগুলো লাইভে করাবো, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট করাবো, মক টেস্ট করাবো, কোনো ডাউট থাকবে না। বাদ বাকি ম্যাথ বলো, রিজনিং বলো বা জেনারেল অ্যাওয়ারনেস বলো, অন্যান্য স্যার ম্যাডাম তোমাকে পড়াবেন, কিন্তু আমার সায়েন্সটা আমি তোমাকে গ্যারান্টি নিয়ে বলছি, আমি নিজে পাস করেছি টেকনিশিয়ানের পরীক্ষা, এএলপির পরীক্ষা পাস করেছি, আমি গ্রুপ ডির পরীক্ষা পাস করেছি, পাস করে তোমাকে বলছি যে আমি যা পড়াবো তার বাইরে কোশ্চেন যাবে না। কারণ আমি কনসেপ্ট সহকারে পড়াই, আর কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি তোমার কাছে থাকে, তুমি যে কোনো প্রশ্নের কিন্তু উত্তর করতে পারবে। তো ভর্তি হয়ে যাও চোখ বন্ধ করে রেলওয়ে ফাউন্ডেশন কোর্সে। আর যারা ভাবছো স্যার আমি এসএসসি পরীক্ষা দেবো, তো এসএসসির জন্য ভর্তি হতে পারো। পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন আমাদের রয়েছে, বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোর্স আছে জেনারেল সায়েন্স। যদি শুধু ভাবো স্যার আমি শুধু জেনারেল সায়েন্স পড়বো, বা শুধু ম্যাথ পড়বো, শুধু রিজনিং পড়বো, তার জন্য তোমাকে সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু কোর্স পেয়ে যাবে। এছাড়া কি কি সুযোগ সুবিধা পাবে তুমি এখান থেকে? ছোটবেলার ঘাটতি পূরণ করতে পারবে, কারণ আমরা সবাই বেসিক থেকে পড়াই। তোমার বেসিকটাকে মজবুত করতে হবে, ভিত যদি মজবুত না থাকে তাহলে উপরে তুমি বিল্ডিং তুলতে পারবে না। তাই যে কোনো সাবজেক্টের ভিতকে আগে তোমাকে মজবুত করতে হবে। এছাড়া দেখো আপডেট লেভেলের কন্টেন্ট পেয়ে যাবে, রিসেন্ট পরীক্ষা আসা প্রশ্ন তোমাকে সলভ করাবো, 24, 25, 26-এ 2020-এর পর থেকে প্রশ্ন তোমাকে সলভ করাবো, যাতে করে তুমি বুঝতে পারো রেলওয়ের প্যাটার্ন কিরকম টাইপের প্রশ্ন দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো কনসেপ্ট, ট্রিক্স, স্টোরি টেলিং এর মাধ্যমে পড়ানো হবে, এবং এখানে প্রত্যেকটা ক্লাস তোমাকে লাইভে করানো হবে। যে ক্লাসগুলো হয়ে গেছে রেকর্ডের, সেগুলো লাইভে করানো হবে, এবং যেগুলো তোমার ক্লাসগুলো তুমি করতে পারবে না সেগুলো রেকর্ডেড আকারে থাকবে, তুমি যতবার খুশি দেখতে পারবে। পরে মনে করো কোনো একটা ক্লাস তুমি বুঝতে পারছো না বা ভুলে গেছো, সেই টপিকটা তুমি আবার ক্লাসটা করে নিতে পারবে, তোমার যতদিন কোর্সের ভ্যালিডিটি আছে। পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, এবং মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তুমি কেমন ভাবে প্রিপারেশন করছো বা কত দূর রয়েছো। তাহলে এই সমস্ত কিছু পেয়ে যাবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। এছাড়া পঞ্চায়েত ব্যাচ তোমরা জানো 2026 আমাদের চলছে, পঞ্চায়েতের জন্য তুমি ভর্তি হতে পারো। এছাড়া অন্যান্য ব্যাচ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস বলো, এখান থেকে আমাদের জিডির ব্যাচ বলো, নতুন পুলিশের ব্যাচ শুরু হয়েছে স্টেট লেভেলের জন্য, এগুলো তুমি ভর্তি হতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপ থেকে। এবার আমি চলে আসবো আমাদের 4টে সাবজেক্ট, আমাদের টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে বাবা 4টে সাবজেক্ট। 4টে সাবজেক্টের মধ্যে জেনারেল সায়েন্স হচ্ছে 40 নাম্বার। এই 40 নাম্বারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এখানে ম্যাথমেটিক্স, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস স্যাররা বলবেন। আমি আমার সায়েন্সটা তোমাকে বলছি। দেখো এই সায়েন্সের মধ্যে পদার্থবিজ্ঞান আছে, ফিজিক্স, রসায়ন আছে, কেমিস্ট্রি, এবং জীবনবিজ্ঞান, পরিবেশ রয়েছে। দেখো এখানে ইম্পর্টেন্ট কতগুলো চ্যাপ্টারের নাম বলেছি, যেমন একক পদ্ধতি, একক এবং পরিমাপ পদ্ধতি, পুরো ডিটেলসে আমি ধরে ধরে পড়াই। একটা কোশ্চেন আমার চ্যাপ্টারের বাইরে বেরোবে না। এর উপর আমি 4-5টা ক্লাস করাই। একক পদ্ধতির উপর 4-5টা ক্লাস হবে। মাত্রা কাকে বলে, তার সঙ্গে সঙ্গে কোন রাশির কি একক, সিজিএস পদ্ধতি কি, এসআই পদ্ধতি কি, এসআইতে একক কি, সিজিএস একক কি, গাণিতিক রূপ কি হয়, পুরো ডিটেলসে ভেঙে ভেঙে আমি পুরো করিয়ে দিই, যাতে কোনো কোশ্চেন তোমার বাইরে না যায়। বিভিন্ন রাশির ক্ষুদ্রতম একক, হ্যাঁ বৃহত্তম একক, আলোকবর্ষ কি, পারসেক কি বাবা, মাইক্রন কি, ন্যানোমিটার কি, পুরো ডিটেলসে আমি ধরে ধরে করাই। ওজন ঘনত্ব কাকে বলে, এর গাণিতিক রূপ কি হয়, এখান থেকে কেমন টাইপের অঙ্ক দেয়, যে কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে, বিভিন্ন টাইপের অঙ্ক ওখানে পরীক্ষায় দিয়ে দেয়, স্থিতিশক্তি দিয়ে দেয়, গতিশক্তি দিয়ে দেয়, হাফ এমভি স্কয়ার দিয়ে দেয়, এমজিএইচ দিয়ে দেয়, এগুলো তুমি পুরো ডিটেলসে পেয়ে যাবে এখানে। তার সঙ্গে সঙ্গে এই বল গতি রয়েছে, নিউটনের সূত্র রয়েছে, F=ma ফর্মুলা রয়েছে, V=u+at ফর্মুলা রয়েছে। কনসেপ্ট তোমাকে জানতে হবে, পুরো জলে গুলে খাইয়ে দেবো তোমাদেরকে। যারা ক্লাস করেছে আমার তারা জানে, বন্ধু বান্ধব যদি ক্লাস করে বলবে যে প্রসেনজিৎ স্যার সায়েন্স কিভাবে পড়ায়। সায়েন্স আমি এমন করেই পড়াই যাতে তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। রয়েছে এখানে বেগ, রয়েছে এখানে তাপমাত্রা, তাপ এবং তাপমাত্রা চ্যাপ্টার কয়েকদিন আগে আমি কোর্সে শেষ করেছি। রয়েছে এখানে বেসিক ইলেকট্রিসিটি, ওহমের সূত্র, রোধ, পুরো ডিটেলসে গুলে খাইয়ে দিই। যে প্রবাহ মাত্রা কাকে বলে, অ্যাম্পিয়ার কি হয়, ভোল্ট কি হয়, পুরো ডিটেলস এগুলো পুরো ক্লাসের মধ্যে হবে। এছাড়া রয়েছে আলোর চ্যাপ্টার, যেগুলো এখানে দেওয়া নেই, আলো তোমাকে পড়তে হবে এখান থেকে। তেজস্ক্রিয়তা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, গ্যাসের আচরণ তোমাকে পড়তে হবে, এগুলো পুরো ডিটেলসে পড়াই। কেমিস্ট্রির মধ্যে তেমনভাবে পরমাণু রয়েছে, অণু রয়েছে, রাসায়নিক বিক্রিয়া,
কোন বিক্রিয়াকে কিরকম কি বিক্রিয়া বলা হয়, পর্যায় সারণী থেকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে। হ্যাঁ, কোনটাকে ক্ষার ধাতু বলে, কোনটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে, পুরো ক্লাসের মধ্যে মুখস্থ করিয়ে দিই। তার সঙ্গে অ্যাসিড, ক্ষার, লবণ রয়েছে, দৈনন্দিন জীবনে রসায়ন রয়েছে, এছাড়া জৈব যৌগের রসায়ন রয়েছে, ধাতুবিদ্যা রয়েছে, এই সমস্ত পার্ট তোমাকে আমি পড়িয়ে দেবো। শুধু এই কটা চ্যাপ্টার নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে তোমাকে প্রায় 45+ চ্যাপ্টার আমি কভার করাবো, যাতে তোমার 40 নাম্বার ওখান থেকে কিন্তু পেয়ে যাও। এই 40টা নাম্বার কিন্তু তোমাকে সিলেকশন পেতে অনেক সাহায্য করবে। এই 40 নাম্বার নির্ধারণ করবে যে তুমি সিলেকশন পাবে না পাবে না। এর সঙ্গে জীবন বিজ্ঞান রয়েছে, এখানে মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, উদ্ভিদ প্রাণীর পুষ্টি রয়েছে, রেচন রয়েছে, জনন রয়েছে, রক্ত রয়েছে, ভিটামিন রয়েছে, খাদ্য রয়েছে, রোগবিদ্যা রয়েছে, সমস্ত পার্ট আমি ক্লাসের মধ্যে করিয়ে দিই। তো এগুলো পেতে গেলে তোমাকে ইউ স্টাডি অ্যাপে যেতে হবে, কারণ ইউটিউবের মধ্যে আমাদের সবকিছু করানো সম্ভব নয়। ইউটিউবে আমি কয়েকটা পার্ট করিয়ে দিই, হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়ে দিই, কয়েকটা টপিক করিয়ে দিই, কিন্তু সমস্ত পার্ট কিন্তু পুরো কোর্সের ভেতরে ডিটেলসে হয়। ক্লিয়ার? তো ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। এবার আসি টেকনিশিয়ান গ্রেড 1, যেটা সিগন্যাল এর পোস্ট। এটা হচ্ছে তোমার লেভেল 5 এর পোস্ট। এর জন্য যোগ্যতা একটু বেশি লাগে। কি লাগবে? এর জন্য বিএসসি ডিগ্রি লাগবে। কোন কোন সাবজেক্টের উপরে বিএসসি ডিগ্রি থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে? ফিজিক্সের উপরে যদি তুমি বিএসসি করে থাকো, ইলেকট্রনিক্সের উপরে করে থাকো, কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশনের উপর যদি করে থাকো, তাহলে তুমি এই ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়া যারা বিটেক ডিগ্রি করেছো, বিটেক ডিগ্রি কার কার উপরে করেছো না, বিটেক ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি করেছো 3 বছরের, তারাও তোমরা এখানে গ্রেড 1 টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন ইলেকট্রিশিয়ান রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, হ্যাঁ, ইলেকট্রনিক্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে। এই সাবজেক্টগুলোর ওপরে যদি তুমি ডিপ্লোমা বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করে থাকো, বিটেক বা ডিপ্লোমা করে থাকো, তাহলে পারে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে। যেমন টেকনিশিয়ান 1-এ সিবিটি 1 হলো 40 নাম্বার সায়েন্স থাকবে, 25 নাম্বার ম্যাথ থাকবে, 25 নাম্বার রিজনিং থাকবে, 10 নাম্বার অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। একটা পরীক্ষা দিলে ওখানেই তোমার কাট অফ মার্কস ডিসাইড হবে, তারপর তোমার মেডিকেল হবে, তুমি তারপরে চাকরি পেয়ে গেলে। কিন্তু এখানে টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রে দুটো পরীক্ষা দিতে হবে। প্রথমে হচ্ছে সিবিটি 1। সিবিটি 1-এর ক্ষেত্রে প্রথমে থাকবে জেনারেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং থেকে 35 নাম্বার। এখানেও কিন্তু কম না, 35টা নাম্বার থাকবে। ওখানে 40 ছিল, এখানে 35 থাকবে। এবং ম্যাথমেটিক্স থেকে থাকবে 20। এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন যোগ হয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে থাকবে কিন্তু 20 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে একটু কমিয়ে দিয়েছে 15 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নাম্বার। এই 100 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে। 90 মিনিট টাইম, আগেরটাও 90 মিনিট টাইম, এটাও 90 মিনিট টাইম। নেগেটিভ মার্কিং তোমার থাকবে, 1/3 করে নেগেটিভ মার্কিং থাকবে। এই পরীক্ষা দিলে তোমার এখানে কোয়ালিফাইং হবে। সিবিটি 2 এর জন্য কোয়ালিফাইং মার্কস, এটা তোমার কাট অফ নির্ধারণ করবে না, এখানে তুমি কোয়ালিফাই করবে। ঠিক আছে, কোয়ালিফাই করে সিবিটি 2 পরীক্ষা দিতে যাবে। সেই সিবিটি 2 পরীক্ষা কিরকম হবে চার্টের মধ্যে দেখিয়ে দেওয়া আছে। সিবিটি 1 এর এখানে 35, 20, 20, 15, 10। এখানে কোয়ালিফাই করলে পারে সিবিটি 2 পরীক্ষা দিতে যাবে, যেটা দুটো পার্টে হবে, পার্ট 1 এবং পার্ট 2, যাকে পার্ট এ পার্ট বি বলে। এই পার্ট বিতে থাকবে শুধুমাত্র টেকনিক্যাল পোর্শন, টেকনিক্যালের কোশ্চেন থাকবে। তুমি যে সাবজেক্টে ইলেকট্রিক্যাল হলে পারে ইলেকট্রিক্যালের কোশ্চেন আসবে, মেকানিক্যাল থাকলে মেকানিক্যালের কোশ্চেন আসবে। এবং এটা কোয়ালিফাইং মার্কস, এটা হচ্ছে তোমার শুধুমাত্র কোয়ালিফাইং। 35% পেলে কোয়ালিফাই করে যাবে, খানিকটা এলপির মতো। এলপি তো দুটো পার্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে কোয়ালিফাইং টেকনিক্যাল পার্টটা, এখানেও টেকনিক্যাল পার্টটা হচ্ছে কোয়ালিফাইং। আর এই পার্টটা হচ্ছে 100 নম্বরের কোশ্চেন যেটা হবে, সেটা হচ্ছে মেরিট তৈরি করবে। মানে সিবিটি 2 তে গিয়ে 100 নম্বরের যে পরীক্ষা হবে নন টেকনিক্যাল, সেটা তোমাকে মেরিট তৈরি করবে। তাহলে 100 নম্বরের পার্টটা তুমি প্রিপারেশন এখান থেকে করতে পারবে, এখানে সিবিটি 1 এর প্রিপারেশন এখান থেকে করতে পারবে। এবং টেকনিশিয়ান গ্রেড 3 পুরো সিবিটি 1 পরীক্ষায় একটা পরীক্ষা হবে, তার প্রিপারেশন তুমি এখান থেকে করতে পারবে। শুধু টেকনিক্যাল পরীক্ষার প্রিপারেশন তুমি এখান থেকে করতে পারবে না, বাদ বাকি সমস্ত পরীক্ষার প্রিপারেশন তুমি এখান থেকে করতে পারবে, ইউ স্টাডি অ্যাপ থেকে করতে পারবে। তো এই সমস্ত পরীক্ষা কিন্তু জীবনে বারবার ফিরে আসবে না, কারণ সুযোগ একবার আসবে, সুযোগ বেরিয়ে গেলে পারে তোমার বয়স পেরিয়ে যাবে, কম্পিটিশন বেড়ে যাবে, ছেলেপুলেরা আরো পাস করে যাবে, এবার পরের বার ভ্যাকেন্সি কত আসবে তার উপর নির্ভর করবে। এই সমস্ত কিছু কারণকে দেখে সময় দেরি না করে এখন থেকে প্রিপারেশন শুরু করো, ফর্ম ফিল আপ করে নাও। যারা যাদের আইটিআই আছে, যারা ডিপ্লোমা করেছো, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করেছো, ফর্ম ফিল আপ করে নাও, প্রিপারেশন এখন থেকে শুরু করে নাও। ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও, প্রিপারেশন শুরু করে নাও। আর কিছু বলবো না, আজকের ক্লাস এই অবধি রাখলাম, শর্টে বলার চেষ্টা করলাম। মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হলে কমেন্ট বক্সের মধ্যে বলবে, তাহলে পুরো রেলওয়ের যে মেডিকেল সিস্টেম কিরকম ভাবে রেলওয়ে মেডিকেল পরীক্ষা করায় সেটা একটা ক্লাসের মধ্যে নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ।